দেখেলেন আমাদের চারিদিকে পৃথিবীতে দোয়া চলছে, চলছে না চলেনি? সে ডাক্তার দেখায় কোথায়? আমেরিকায়। আপনি ডাক্তার দেখান ব্যাঙ্গালোরে, সে ডাক্তার দেখাবে আমেরিকার, যার দিনে 5 লক্ষ টাকা ফি, হাত দিলেই আপনি ডাক্তার দেখাবেন 500 টাকা ফি। আচ্ছা বলুন তো, সে 5 লাখ টাকার ডাক্তার দেখাই বলে সে বেঁচে যাবে মত এলে? কথা বলেন না? পশ্চিম বাংলায় ডাক্তারের দ্বারা যদি কেউ বেঁচে যেত, সব থেকে প্রথমে জ্যোতিবাবু আগে বেঁচে যেতেন। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল জ্যোতিবাবুর জন্য। আল্লাহ হায়াত দেয়নি, বাঁচাতে পারেনি ডাক্তারেও। তোমার ডাক্তার ফেলোয়ার, তাহলে আপনি কার উপরে ভরসা করেছেন? রুজির মালিক আল্লাহ। এটা যাদের বিশ্বাস নেই তাদেরকে অনুরোধ করে বলছি, সকালবেলায় একবার দত্তপুকুর বাজারে চলে যাবেন। 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটে, শৈশু গয়কার কি সুগার, ডাক্তারে বলেছে সকাল হলেই ছুটবি 3 কিলোমিটার, খেতে পাবি না। দেখেননি সুগার রোগীরা অনেক জায়গায় গিয়ে বলছে দাদা বিনা চিনির চা দিন তো। আমি দত্তপুকুরে চা খেলাম দাঁড়িয়ে, তো একজন এসে বললে দাদা বিনা চিনির চা হবে? হ্যাঁ। তাকে জিজ্ঞেস করুন দাদা বিনা চিনির চাটা কেমন লাগে? বলে দারুণ লাগে। আর আমি বলছি ছাগলে মুখ দেবে না, ওটা বিনা চিনি চা কখনো ভালো হয়? ওটা ফেরে পড়ে ভালো লাগছে, সুগার হয়েছে বলে ভালো লাগছে। সুগারটা কিন্তু রোগ নয়, আল্লাহ দিয়া নিয়ামত। রোগ আল্লাহ দিয়া নিয়ামত। রোগটা অবশ্যই আল্লাহ দিতে পারেন, আমারও হতে পারে, আমার অন্য কিছু রোগ হতে পারে, ওটা আল্লাহ দিয়া না, ওটা কথা না। আমি খালি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি যে শোনো, কোটি টাকার মালিক আমার আল্লাহ যদি রুজি না মাপে খেতে পাবে না। রিস্কা চালায় আল্লাহ, যদি তার তকদিরে বিরিয়ানি, পোলাও, মুরগা, মুসাল্লাম লেখে থাকে সেটাই সে খেতে পাবে। দস্তরখানে খেতে বসবেন, আল্লাহর কসম করে বলছি তোমার যদি মৃত্যু লেখা থাকে তোমার ওই দানাটার গলা দিয়ে পার হবে না, এটা বিশ্বাস করুন। রুজির মালিক আল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, আপনি সুদ খান, সুদের পাপটা শুনেলেন। কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। এত বড় পাপ আপনি করেন। আজকে কষ্ট ওঠায়, আপনি আমাদের সমাজের লোককে জিজ্ঞেস করুন, বলে মদ খেয়ে মসজিদে ঢুকা যায় না, গাঁজা কেউ ঢুকতে পাবে না, পাড়ার লোক তার জরিমানা করবে, মারবে। কিন্তু বড় কষ্ট লাগে জুম্মার দিনে সুদখোররা আতর লাগিয়ে ফাঁস কাতারে এসে নামাজ পড়ে। এটা আমাদের দেশের নিয়ম। অথচ কেউ ইমাম সাহেব সুদের বয়ান করলে এরা তখন চায়ের দোকানে ইমামের বিরোধিতা করতে লাগে, ইমামকে কিভাবে তাড়ানো যায়। আমার বিরোধিতা করো। কাল সকালে আপনাদের এখানে যতগুলো চায়ের দোকান আছে, যারা ইয়াসিনকে গালি দিবে জানবেন ওই মাল কটা, তাহলে সুদের মাল কটা। সুদখোররা বলবে বাজে হুজুর এনেছিলিবে, ওকে আর দাওয়াত দিবি না, কোনো অসুবিধা নেই। তা বলে এটা নয় যে সুদের পক্ষে বলবো। সুদ হারাম, 100% হারাম। সুদের টাকায় যে মাল খাবে সেটাও হারাম। তুমি হারাম খাচ্ছ, তোমার দোয়া কি করে কবুল হবে আল্লাহর কাছে? বিসমিল্লাহ। আমাদের এলাকায় বাজারে পাক্কা সুদখোর, তো কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, তো আমি পাশে দাঁড়িয়ে আছি, আমাকে বলছে আচ্ছা হুজুর বলুন তো আমি কোনদিন হারাম খেয়েছি? না না, তোমার মতো হালাল খাই কে, কিন্তু কোনো কারবার নাই, শুধু সুদ। আমরা তোমার মতো হালাল কেউ খাই, তুমি সুদ খাও। সে দেখবে জি এটা খা, আমরা আমার বয়ান শুনে নেবে আমি কি বলেছি, তাইলে বুঝতে পারবে, তুমি আর আমাকে সালামও দিবে না, আমার বয়ান শুনে নেবে। কষ্টের বিষয়। আমার মাদ্রাসা আছে, তালবে ইলমরা বোর্ডিং এ খায়, তো আমি গেটে ঢুকি আমার কামরা, তো আমি ওখানেই বসে ক্লাস করি। সকালবেলায় একজন গ্রামের মানুষ এলো, এসে বললে হুজুর ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আমি তো ভালো জিনিস, খুব ভালো। বাবা কি উদ্দেশ্যে খাওয়াবে? বলছে হুজুর কেউ কি বলবেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমি বললাম তোবা তোবা, হবে লটারির টাকা আমাদিকে? আচ্ছা আমাদের দুহার কবুল হয়? বলছে হুজুর দিকেও ছাড়বো না, এদিকেও লটারি চালিয়ে যায়। ওই জন্য আমি আমার মাদ্রাসায় খানা খাই না, কে এসে কি খাই দিবে ঠিক, বাড়িতে খানা খেয়ে মাসে ক্লাস করি। আরে শুনেলেন, ইমানদারির সঙ্গে শুনে যান।
সুদটাকে আপনি হালাল মনে করেছেন, তার কারণ আপনার মধ্যে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, আপনার মধ্যে দ্বীনি চর্চা না থাকার কারণে। তাহলে মুসলমান কখনো সুদকে হালাল মনে করতে পারে? কখনো মনে করতো না। মনে করার কারণ একটাই, সেটা হচ্ছে দ্বীনের উপরে প্রতিষ্ঠিতই নয়, নিজের মতো করে ইসলামটা নিয়েছেন। ইসলাম কারোর বাপের জায়গির নয়, আপনি নিজের মতো করে ইসলামকে পরিচালনা করবেন। ইসলাম পরিচালনা হবে কোরআন হাদিস নবীজি সুন্নাহর উপরে। অত সহজ নয়। ইয়াসিনের বাপের কথা বলতে আসেনি, আমি আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর আল্লাহর কোরআনের হুকুম বলতে এসেছি আপনাকে। আপনি যদি না মানেন, পরকাল আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে, আপনি মেনে নিলে আপনার জন্য মঙ্গল হবে। মাদ্রাসায় তালবিল ইলমকে আমরা কি খাওয়াই জানেন? পুঁইশাক আলুর ঘ্যাট খাওয়াই, সবজির ঘ্যাট। কিছু কিছু লোক আছে, তারা মাদ্রাসায় যখন এসে সবজি খেয়ে যায়, তখন বলে, বউকে গিয়ে বলে আজকে আলু পুঁইশাক ডাল করো তো। বউ রেঁধেছে, বুঝে দুধ, একদম মজা হয়নি। মাদ্রাসাটা এত মজা ছিল। লটারির পয়সা হলে মজা কোথা থেকে পাবি? সুদের পয়সা হলে মজা কোথা থেকে পাবি? আর মাদ্রাসার তালবিল ইলম ইখলাস আর হালালের পয়সার কারণে ওই তালবিল ইলমদের পয়সার টাকাটা মজা। আপনারা বলুন, এই 24 পরগনায় মার্কাজ কোথায়? মগরাহাট। জান না? আপনারা জান না মগরাহাটে? এ কথা বলেন না কেন? জানতো? মার্কাজে গেছেন? আচ্ছা, মার্কাজে ডাল আলু রেঁধে দিলে সেটা বেশি মজা না আপনার বইয়ের মুরগি রান্নাটা বেশি মজা? কথা বলেন। ডাল আলুটা খাবেন, বলবেন এত ভালো তরকারি, এত মজা, কিন্তু বউ মুরগি রাঁধলেও অত মজা লাগবে না। ওই ডাল আলুটা আপনার বাড়িতে রাঁধুন, মজা হবে না। তার কারণ একটাই, ইখলাসের জন্য, হালাল খাবারের জন্য। আল্লাহর কসম, আমার মায়ের, আমার ভাইয়েরা, হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে পেটে শান্তি থাকবে, মরে গিয়ে শান্তি পাবেন, কিয়ামতের দিনে শান্তি পাবেন। দুনিয়াটাও কামিয়াব, আপনার আখিরাতও কামিয়াব। আল্লাহর কসম, যারা সুয়োর, যারা আপনার হারাম খাচ্ছেন, তারা শুনে রেখে দেন, না তোমাদের দোয়া কবুল হবে, না তোমাদের দুনিয়া কামিয়াব, না তোমাদের কবর কামিয়াব, না তোমাদের আখিরাত কামিয়াব হবে। কিয়ামতের দিনে জাহান্নামের উত্তর অধিকারী হয়ে তোমাদেরকে দাঁড়াতে হবে, জান্নাতের খুশবু পাবে না। ওই জন্য বলছি ইস্তেগফার করে যান। যদি বলেন হুজুর, যারা সুদ খায় তারা কি মসজিদে ঢুকতে পাবে না? কে বলল পাবে না? পাবে। মসজিদের দরজায় পা ঢোকানোর আগে, ডান পা ভরার আগে মসজিদের গেটে দাঁড়িয়ে ইস্তেগফার করুন আল্লাহর কাছে। আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি, আজ থেকে না সুদ খাবো, আজ থেকে না হারাম খাবো, আজ থেকে না কোনো পাপ কাজ করব। ইস্তেগফার করে ঢুকে যাই। যারা মনে মনে ভাবছেন হুজুর পাহাড়ের মতো গুনাহ করেছি, আল্লাহ এত পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ থেকে দয়ালু পৃথিবীতে কেউ নেই। আমার আল্লাহ হচ্ছেন সবথেকে দয়ালু। সূরা ফুরকান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বললেন নিজের বান্দাদের উদ্দেশ্যে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে আমার বিশ্বনবী, যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে সবাই নিয়ত করে নেন হালাল মাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সারা দিন সবজি বিক্রি করুন, দত্তপুকুর বাজারে 1000 টাকা রোজগার করেছেন, আল্লাহর কসম করে বলছি হালাল টাকা। সেই টাকায় যেটা খাবেন হালাল মাল, সন্তানের মুখে তুলে দিবেন, হালাল মাল তুলে দিবেন। আমার মুসলমান ভাই, হারামের দিকে যাবেন না। কদিনকার দুনিয়া, কাকে দেখছেন? পৃথিবীর একটা, আপনাদের এই গোটা দত্তপুকুর এলাকায় একটা কোটিপতিকে দেখান যে মরে যাবার সময় তার সোনা দানা সম্পদগুলো কবরে নিয়ে গেছে? আছে কেউ? আল্লাহর কসম করে বলছি, এখানে যতজন বসে আছে, যত টাকারই মালিক হন, আপনি যদি এক্ষুনি মরে যান, সেই টাকার মালিক আপনার সন্তানরা, আপনার আর কোনো মূল্য নেই। ইয়াসিন যদি এখানে মারা যায়,
আমার পরিবার এসে বলবে না যে ইয়াসিনকে তোল, বলবে লাশটাকে তুলো। ঠিক বললাম না ভুল বললাম? আমার রাখা সম্পদ, আমার পকেটের 50 টাকাটাও আমার পরিবারের হয়ে গেল, আমার সাথে যাবে না। আল্লাহর কসম, সাথে যেটা যাবে আইয়ুহুম আহসানু আমালা, ভালো আমলটাই যাবে। এটাই কামিয়াবি আল্লাহর কাছে। তোমার কিয়ামতের দিনের সবথেকে বড় সম্পদ হচ্ছে ওই জিনিসটাই, সাথে যে আমলটা নিয়ে যাবে, নেক আমলটা। বাকি দুনিয়ার কোনো সম্পদ তোমার সাথে যাবে না। ওই জন্য মসজিদের দ্বারা, মসজিদকে তাকিয়ে আল্লাহর কিয়ামতের ময়দানকে চিনা যাবে। যারা চিনতে পারেননি যে কিয়ামতের ময়দানটা কেমন হবে, আল্লাহর কাছে বিচারটা কেমন হবে, মসজিদকে দেখে চিনতে পারবেন। মসজিদে কিন্তু রাজা হোক, বাদশা হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আর যেই হোক, মসজিদে যদি ফাঁস কাতারে ফকির এসে আগে দাঁড়ায়, আর পেছনে যদি লাস্টে বাদশা আছে, তা বাদশাকে লাস্ট কাতারেই দাঁড়াতে হবে। ঠিক কিনা কথা বলে? মসজিদে কোনো জাত বিচার নেই, মসজিদে কোনো টাইটেলের বিচার নেই, মসজিদে কোনো রাজা বাদশা নেতা পর্যার কোনো বিচার নেই। ওই রকম শুনেলেন আল্লাহ এই মসজিদের দ্বারা দলিল দিয়েছে, আমার ঘরে যেমন জাত বিচার নেই, কিয়ামতের দিনে আমি বিচার করব। কিয়ামতের দিনে আমার কাছে বড় লোক দেখা হবে না, মৌলবি দেখা হবে না, আর কে কিরকম যোগ্যতার দেখা হবে না। আল্লাহ কোরআনে বললেন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি শুধু এই মৌলবি মোল্লা পীর ফকির নয়, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, আর এদের উম্মতকেও দাঁড় করাবো। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ যদি নবী রাসূল দিকে দাঁড় করায় আর জিজ্ঞাসাবাদ করে, আপনার আমার মতো ফুটো মৌলবি কি করে রেহাই পাবে? আপনি বলছেন জিলাপি হুজুর পার করাবে। একজন উদাহরণ দিচ্ছে ফোন করে আমাকে, বলছে আচ্ছা হুজুর আপনি বলুন তো, কি বাবা, আপনি যখন ছাদে চাপেন কি দিয়ে চাপেন? আমি বললাম বাবা আমি সিঁড়ি দিয়ে চাপি। বললে আপনি সিঁড়ি দিয়ে ছাদে চাপছেন, আর আপনি জানেন না আল্লাহকে পেতে গেলে তাহলে পিল লাগবে। ছাদে চাপতে গেলে যেমন সিঁড়ি লাগে, আল্লাহকে পেতে গেলে পিল লাগে মধ্যেখানে, পীরকে ধরে চাপতে হয়। আমি তুই পীরের ঘাড়ে চেপে চাপিস না মাথায় দিয়ে উপরে চাপিস? কষ্টের বিষয়। আমি তাকে বললাম আমার ভাইজান ফোন কেটে পালিও না, একটা উত্তর শুনে যাও। আচ্ছা আমার বাড়িতে যদি লিফট থাকে আমি সিঁড়িতে চাপবো না লিফটে চাপবো? কথা বলে না? লিফটে। হাওড়া স্টেশনে আগে সিঁড়ি ছিল, ছিল না, এখন কিন্তু অনেকগুলো চলন্ত সিঁড়ি করে দিয়েছে। ঠিক কিনা? লিফট। আপনি দাঁড়াবেন, ঠিক কিনা? আপনি উপরে দাঁড়াবেন, এনে নামিয়ে দিবেন। তাহলে যার কাছে লিফট আছে সে তো আর সিঁড়িতে চাপবে না। তো আমার কাছে ডাইরেক্ট যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগে, সিঁড়ি কেন লাগবে? কথাটা বুঝতে পারেন? মানুষকে অপব্যাখ্যা করা হয়েছে। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের অপব্যাখ্যা করেছে মানুষের কাছে কিছু সাধারণ মৌলবি, নিজেদের পেট ভরাবার জন্য অপব্যাখ্যা করেছে। এরা আউলিয়া মানে ওলিয়া, আউলিয়া পীর গোস কুতুবকে বুঝিয়েছে, কিন্তু না, এখানে আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আমিও হতে পারি, একটা সাধারণ যুবকও হতে পারে, একজন হাজী সাহেবও হতে পারে, একজন ভালো আল্লাহওয়ালা লোকও হতে পারে, একটা যুবকও হতে পারে। যে আমলের দ্বারা আল্লাহর বন্ধু হবে তাকেই কোরআনে আউলিয়া বলা হয়েছে। অপব্যাখ্যা করবেন না। আলেম ঠিক আছে, পীর ঠিক আছে, আপনার যারা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, অবশ্যই তাদের একটা আল্লাহর কাছে বিশেষ মর্তবা আছে। তবে আপনিও যদি আল্লাহর প্রিয় হতে চান, আপনার প্রিয় হবার জন্য আল্লাহ কোরআনে দলিল দিলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। হে আমার নবী বলে দাও সূরা সিজদা, আল্লাহ বললেন যদি কেউ আমার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চায়, যখন পৃথিবীর সবাই নিদ্রায় যাবে, তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের ডাইরেক্ট সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পূজার হন। শুনেলেন
যারা পাপ থেকে বেরুতে পারছেন না, যে যুবকরা, যে ভাইরা, যে মায়েরা, যাদের মনে মনে হচ্ছে আমরা পাপে জড়িয়ে যাচ্ছি, পাপ থেকে বেরুতে পারছি না, এই পাপ থেকে বাঁচতে গেলে আমার কাছে ফর্মুলা নিয়ে এলেন। কি করে বাঁচবেন? 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো রাত জেগে নিরালায়, আমি ইয়াসিন বলে গেলাম, তোমার পাপ মুক্ত জীবন গড়ে যাবে, তুমি আল্লাহ ওয়ালা হবে, তুমি আল্লাহর প্রিয় হবে, তুমি আল্লাহর বন্ধু হয়ে, তুমি আউলিয়া হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে। হে আমার যুবক, হে আমার বৃদ্ধ বাবাজি, আমার ভাইয়েরা, এই শেষ জীবনে আল্লাহকে পেতে গেলে তাহাজ্জুদ গুজার হন, 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহকে ডাইরেক্ট পাবেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে চলুন 3 নম্বর হয়ে গেল, 4th নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে আমার নবী বলো, আর পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে দৃঢ় বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি। 4 নম্বর, এই সমস্ত নবী পয়গম্বর যে আল্লাহর নবী রাসূল, এটা বিশ্বাস করতে হবে। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের উপরে তারা যেন দৃঢ় বিশ্বাস রাখে। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যারা কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে না, যারা নামাজ পড়ে না, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ কোরআনে বললেন, কিয়ামতের দিনে, যেদিনে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতি ভাইরা জাহান্নামী দিকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এটা 2য় নম্বর, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলে দিলেন, যারা বিচারের দিনকে মিথ্যা বলে মনে করিবেন, এই 5টা কথার উপরে যারা আমল করবে তারা কি হবে? আল্লাহ কোরআনে বললেন, সূরা বাকারায় পরের আয়াতে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার নবী, তারাই একমাত্র হিদায়াতের উপরে, আর তারাই একমাত্র কামিয়াব হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত দাওয়াত দিবে দিয়ে নাও, যত তুমি কোরআন শোনাবে শোনাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবী, বিশ্ব নবী বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথায় আপনার কথা মানবে না, কোরআনের কথা মানবে না? আমার আল্লাহ কোরআনে আবার বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে, তাদের হৃদয়ে প্রবেশ করবে না। ওয়া আলা সামিহিম, আর কানেতে মোহর মারা গেছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনো আল্লাহর রাস্তায় ফিরবে না। কোরআন
হে নবী বলে দাও ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য পরকালে কঠোর শাস্তি রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ, মেনে নিবেন। চলো আমার ভাইজান, যতই বক্তব্য দিই, আল্লাহ তাআলা 8 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, কোরআনের যতগুলো আয়াত আপনারা দেখছেন ভয়ঙ্কর, যেগুলো মানুষের কাঁদানোর এবং মানুষের আযাবের সবথেকে ডেঞ্জারাস আয়াত হচ্ছে এই 8 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই আয়াতটা সবথেকে ডেঞ্জার। কেন? আল্লাহ এখানে মারাত্মক কথা নবীজিকে বলেছেন। এই পরিস্থিতি কিন্তু সমাজের বুকে অলরেডি আসতে শুরু করে দিয়েছে। কেমন করে বলে দিই, এত জলসা 24 পরগনায় হচ্ছে না, হয়নি? কথা বলে এক এক দিনে 20টা 30টা করে গ্রামে জলসা হচ্ছে। আমার তো রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি নেই। কালকেও আমার 24 পরগনায় জলসা আছে, পরশু দিনাজপুর, আবার মনে হয় তারপরের দিনে 24 পরগনায় আছে। রোজই জলসা হচ্ছে, এত দাওয়াত। তাহলে তো এতদিন মাতালার না থাকাই দরকার ছিল, এত জলসা। তাহলে তো এতদিন আর বেনামাজি না থাকা দরকার ছিল, এতদিন তো সুদ করার না থাকা দরকার ছিল। এত মেহনত চলছে, মাদ্রাসার মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, জলসার মেহনত, প্রত্যেকটা মহল্লে মেহনত চলছে না চলে? আচ্ছা, আপনারা সাবান ব্যবহার করেন না করেন না? কথা বলে না? জামা কাচার জন্য কি ব্যবহার করেন? সাবান করেন না করেন না? সবাই সাবান ব্যবহার করেন। আচ্ছা, সবাই পৃথিবীর একটাই সাবান ব্যবহার করে, এক কোম্পানির? আচ্ছা, আলাদা আলাদা কোম্পানি আছে না? সব কোম্পানির সাবান আলাদা আলাদা, কাজ কিন্তু উদ্দেশ্য সবারই একটাই, জামা পরিষ্কার করা। কেউ বলছে আমারটা একটু বেশি করে, কেউ বলছে আমারটা একটু কম করে, ওরটা একটু ভালো, ওরটা একটু খারাপ, এই বিষয়, তাই না? বলে দিই, সমাজের যতগুলো দিকে মেহনত চলছে উলামাদের, সবাই পরিষ্কার করে কম আর বেশি, মাথায় না, কম আর বেশি। তারপরেও কেন মানুষ এই জায়গায় পৌঁছাবে? কোরআন খুলেন 8 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون। আল্লাহ বললেন, হে আমার নবী, কত দাওয়াত দিবে এদিকে, শুনে লাও, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি ফেরেশতা পাঠিয়ে দিই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর যদি বলে তোমরা ভালো হয়ে যাও, তোমরা শুধরে যাও, যারা মারা গেছে পূর্বপুরুষ তারা যদি কবর থেকে উঠে আসে, যদি বলে কবরে বড় আযাব রাখা আছে, আমরা অনুরোধ করছি তোমরা নামাজি মুসল্লি দিনদার হয়ে যাও, ঈমানের উপরে টিকে যাও। আল্লাহ কোরআনে বললেন, হে নবী, তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা কোরআন বুঝলেন। এরপরে যদি ফেরেশতা পাঠিয়ে দেন, যারা মরে গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। বড় কষ্টের বিষয় এটা। আজকে ইনশাআল্লাহ মাঠে থাকেন আর ঘাটে থাকেন আর বাজারে থাকেন আর রাস্তায় থাকেন, নামাজের সময় হলে নামাজ আদায় করো, এটা দ্বিতীয় নম্বর। এরপরে তৃতীয় নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজক দান করেছি সেখান থেকে ব্যয় করবে। আজকে মানুষ, আল্লাহ রিজক দিয়েছে, মানুষ বুঝে না। আজকে দেখুন, আমাদের ইসলামে যারা মুমিন হবেন, যারা ঈমানদার হবেন, কে আছেন কে হবেন আমি জানি না। আমার কাছে যতজন বসে আছেন সবাই ঈমানদার ভাই, যারা আছেন সবাই, আমি তো সকলকে চিনি না। হৃদয়ের খবর কে জানেন? কথা বলেন।
আল্লাহ। আপনি কি মনোভাব নিয়ে চলেন, আপনি নাস্তিক কিনা, আপনি বেঈমান কিনা, আপনি কাফের কিনা, ওটা আপনি জানবেন আপনার হৃদয়ের দ্বারা। চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই, মুসলমানের জন্য আপনি যে দোয়া করবেন আল্লাহর কাছে, সেই দোয়াটা কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হাদিসে আছে, নবীজি বললেন তোমাদের দোয়া আল্লাহর বারগাহে কবুল হবে তখন যখন তোমরা হালাল খাবে। আপনি যদি দত্তপুকুরে হোক কিংবা কলকাতায় যদি নিউ টাউনে যান, কোনো ভালো রেস্টুরেন্টে খেতে, কোনো হোটেলে খেতে, আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? এটা করতে হবে না? হবে না? কার জন্য? মুসলমানের জন্য। শর্ত এটা আপনাকে করতেই হবে। কেন? হারাম মাল খাওয়া যাবে না। আপনি এটা শুনে গেলেন ইয়াসিন ভাইয়ের কাছে, যে লক্ষ্মীপুরে এসে বলে গেল ইয়াসিন ভাই জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় দোকানে গেছেন, এই 1 কিলো জবাই করা মুরগির মাংস দে, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। এই বললি খারাপ? আমি টাকাটা আবার লটারির পড়া টাকা, আবার একই মাল দাঁড়িয়ে গেল। আমি বললি খারাপ বলবি? গাল দাও। আমি তো গাল খাওয়ারই কাজ করি। কিয়ামতের দিনে বুঝতে পারা যাবে, তুমি মরণের পরে বুঝতে পারবে ইয়াসিনকে গালি দিয়ে তুমি লাভবান না তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ। আমি হক কথা বলে যাচ্ছি আমার মুসলমান ভাই। তুমি হালাল হারামটা বুঝলে জবাই করা মাংস খেতে হয়, তুমি এটা বুঝলে না সুদের পয়সাটা আল্লাহ ডাইরেক্ট কোরআনে হারাম বলে দিয়েছে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। লটারি এই জন্য হারাম, লটারির পয়সা হারাম, এই জন্যই লটারির পয়সাকে ইসলামী শরীয়তে হারাম বলা হয়েছে। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরে কথা বলেন না কেন? ভাগ্যের মালিক কে? তকদিরের মালিক, ভাগ্যের মালিক আল্লাহ। আপনি সকালবেলায় গিয়ে বলছেন এক ঘর সালা লটারির টিকিট কেটে দেখবো ভাগ্যটা ফিরে কিনা। এই ভাগ্য পরীক্ষা করার কারণেই আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, ওই জন্য এই পয়সাটা হারাম। ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। দেখুন আমার কিছুদিন আগে একটা বক্তব্য বেরিয়েছিল, এই রমজান মাসের আগে কিংবা রমজান মাসের ভেতরেই বাংলাদেশের একজন হুজুর বয়ান করেছে কি 15ই রমজান হাদিসের সঙ্গে মিলে গেছে। সব কিছু মিলে যাওয়ার কারণে 15ই রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। গোটা পাকিস্তান ভারতের লোকরা ভয়ে মরছে। 13ই রমজান থেকে আমার কাছে ফোন আসছে, হুজুর 15ই রমজান কি হবে? তুই মরবি, এখন থেকে মর, কিন্তু আমি বেঁচে থাকবো আল্লাহ যদি চায়। আচ্ছা আপনারা বলুন পৃথিবীটা ধ্বংস হয়েছে? কথা বলে না। আপনারা আছেন না ধ্বংস হয়ে গেছে? আমরা মাটির তলায় বসে আছি না উপরে? উপরে বসে আছি, বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, জীবন দিয়ে রেখেছে। এই সমস্ত বক্তাদিকে এটা ভাবা দরকার যে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন, আর আল্লাহ গোপন করে দিয়েছেন, নবী রাসূলদের কাছ থেকেও গোপন করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যতবার বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, হে নবী কিয়ামতের দিন সম্পর্কে বলো, আল্লাহ খালি আলামত করে বলেছেন, তারিখ একটাও বলেননি। সূরা কিয়ামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামত কবে হবে একবার বলে দেন। আল্লাহ এখানে দলিল দেননি, তারিখ বলেননি, আল্লাহ খালি আলামত গুলো বলে দিয়েছেন। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, আলামত গুলো বলে দিলেন এই এই জিনিসগুলো ঘটবে। তারিখ আমার আল্লাহ বলেনি। আর কোথা থেকে জিলাপি হুজুর তারিখ বলে বসে আছে 15ই রমজান ধ্বংস হবে। 2012 সালে লন্ডনের একজন খ্রিস্টানদের পপ বৈজ্ঞানিক তিনি বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই সময় মোবাইলের যুগ ছিল না। আমি মুর্শিদাবাদের রেজিনগর বলে একটা জায়গা আছে বেলডাঙ্গার কাছে, সেইখানে একটা জলসায় বলেছিলাম 72 কেজি গাঁজা খেয়ে বলেছে পৃথিবী ধ্বংস হয়নি, কিচ্ছু হয়নি।
ও তো গাঁজা খেয়েই বলেছে, লাইনে মদ খেয়েছিল। মদ আর গাঁজা না খেলে এইসব কথাগুলো বলা যায় না। আল্লাহ বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, ইসলাম শরীয়ত বিরোধী কথা। আপনারা অনেক কিছুর মিল পাবে যেগুলো মানুষের মিথ্যা হয়ে যায়, অথচ বলে দেয় এগুলো মানুষের কাছে বিভ্রান্ত ছড়িয়ে দেয়। ওই জন্য শুনেলেন লটারি হারাম। অনেকজন বলে হুজুর বরকত পাচ্ছি না বলে লটারি কাটছি। আপনারা বলুন আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলেন না। ইমাম সাহেব। আপনাদের মসজিদে ইমামের বেতন কত গো? কথা বলে না। 4000। আর খালারটা আছে মনে হয় নাকি, ওইটা থাকার কারণেই তো আর বাড়ে না, তাই না? যাই হোক, আমি 5000 ধরলাম। ইমাম সাহেবের 5000 বেতন। আচ্ছা, ইমাম সাহেব নিশ্চয়ই তাহলে প্রত্যেকদিন 10টা করে লটারি টিকিট কাটে নাকি? কথা বলে না। কাটে? কাটে আপনাদের ইমাম সাহেব লটারি? কাটে না। ইমাম সাহেবকে 5000 দিয়েছেন, তাতেই তার বরকত, তাকে লটারি কাটতে হয় না। তুমি মাসে 20000 রোজগার করো, তুমি এমন নেমো খারাম, তোমাকে লটারি কাটতে হচ্ছে, তোমার ওতে কুলাচ্ছে না। কারণ জানো কি? কারণটা বলে দেই। বুখারী শরীফের হাদিসে আছে, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের পথে আল্লাহর রাস্তায় থাকেন, উলামারা ইমামরা দ্বীনের পথে আছে, 5 ওয়াক্তের নামাজ পড়াচ্ছে, তোমরা বেতন দাও আর না দাও, সব থেকে ভালো খাবার কিন্তু ইমামদের, ঠিক কি না? আমরা জলসায় যাই, হুজুর কি খাবেন? দেশি মুরগি করবে বাপ, ঠিক কিনা? কথা বুঝতে পারেন? ইলিশ মাছ করবে বা, হুজুরের লেগে সব রেডি, দস্তরখান, সব থেকে দামি দস্তরখান কাদের? ইমামদের। বেতন দাও আর না দাও, দ্বীনের উপরে থাকার কারণে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। আমার মুসলমান ভাই, হালাল মাল খান, হালালের পথে চলুন। যারা মনে মনে করছেন যাদের পয়সা আছে তারা সুখে আছে, যাদের টাকা হয় তারা সুখী, যাদের এটা ধারণা আছে যে পয়সা থাকলে সুখ পাওয়া যায়, টাকা থাকলে সুখ হয়, তাদেরকে বলবো সকালবেলায় একবার কলকাতা প্রেসিডেন্সি জেলে গিয়ে আমাদের পার্থবাবুকে জিজ্ঞেস করবেন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিবে, ঝাঁটা করে মারবে, বেরো, তাহলে আমার যা হচ্ছে তো আমি জানি। টাকায় সুখ পাওয়া যায় না। হে আমার মায়েরা, আমার ভাইয়েরা, যারা অল্প ইনকাম করেন, খেটে খান, রোজ আনেন, রোজ শেষ হয়ে যায়। হাদিসটা শুনেলেন বুখারী শরীফের, আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আমার নবী বিশ্ব নবী বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে একজন মালদার মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কার ভয় করছেন? টাকা? আচ্ছা, ভারতের সবথেকে ধনী হচ্ছে মুকেশ আম্বানি, জিও কোম্পানির মালিক। তার বাড়িটা 3500 কোটি টাকার বাড়ি। আপনি তার বাড়িতে আপনি কি মনে করেছেন চামচটা ধোয়ার লোক আলাদা, প্লেট ধোয়ার লোক আলাদা, পায়খানা ধোয়ার লোক আলাদা, জামা কাচা, জামা প্রেস করা, খেতে বসলে রুমাল বিছিয়ে দেয়, খাবারটা গালে লেগে গেলে সেটা পুছে দিবার লোকও আলাদা আছে। আচ্ছা, এত টাকা যখন আছে, নিশ্চয় জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি মনে হয় সোনার মুরগি খায় নাকি? খেতে পারবে? সোনার মুরগি খেলে মালটা মারা যাবে। সোনার মুরগি খাওয়া যায় না, আলমারিতে সাজিয়ে রাখা যায়। সোনার ছাগল খাওয়া যায় না, আলমারিতে সাজিয়ে রাখা যায়। আমার ভাই, আপনিও যেটা খাচ্ছেন সেও সেটা খাচ্ছে। সে খাচ্ছে এসি রুমে, সে খাচ্ছে রূপোর আর সোনার চামচ দিয়ে, সোনার প্লেটে, আপনি খাচ্ছেন কাঁচের প্লেটে। সে খাচ্ছে সোনার চামচে, আপনি খাচ্ছেন স্টিলের চামচে। কিন্তু খাবার দুজনারই, আপনি খেলেও আপনার খাবারটাই পেট ভরছে, তার খাবারটা তো পেট ভরছে।